আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনৈতিক দ্বন্দ্ব গড়াইতে গড়াইতে এখন খেলার মাঠে যেয়ে ঠেকছে। আপনারা জানেন কিছুদিন আগে আইপিএলের নিলাম ডাকা হয়। সেই নিলামে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স KKR। এটা নিয়ে হয়েছে একরকম। যাই হোক, পরবর্তীতে ভারত থেকে শাহরুখ খান এবং মুস্তাফিজুরকে হত্যার হুমকি দেওয়া হয় যে বাংলাদেশের কোনো খেলোয়াড় প্লেয়ার বিশেষ করে ভারতে এসে খেলতে পারবে না, আইপিএল খেলতে পারবে না যদি কলকাতার নাইট রাইডার্স শাহরুখ খান তার দলে নেয়, তাহলে তার ফেলে দেওয়া হবে। পাশাপাশি মুস্তাফিজুরকে ভারতে গেলে তারা ফেলে দেবে, এইসব হুমকি দামকি। তারপরে মুস্তাফিজুর অনড়, তারা নিলে খেলতে যাবে, কোনো ব্যাপার না। সে সিকিউরিটির দায়িত্ব তো আপনার একটা রাষ্ট্রের, ওটা তো আর মুস্তাফিজুরের নয়। কারণ বিদেশি ভাড়াটিয়া প্লেয়ার অন্য রাষ্ট্রে যে যদি মার্ডার হয়, তাহলে সেটা দেশের ইমেজটাকে নষ্ট করে ফেলবে। পরে ভারতের ক্রিকেট কাউন্সিল থেকে KKRকে বলা হয়েছে মুস্তাফিজুরকে বাদ দিতে। তারই ধারাবাহিকতায় মুস্তাফিজুরকে বাদ দিয়েছে, অর্থাৎ তারা আর দলে নেবে না। এই জায়গায় এসে বিষয়টা দাঁড়িয়েছে। কিন্তু ওখানেই শেষ হয়ে যায়নি, এরপর থেকে শুরু হয়েছে। আমরা তো ভারতের আধিপত্য চাই না, ভারতের সাথে সম্পর্ক রাখতে পর্যন্ত চাই না। ভারতের মানে সুতা নেব না বলে ঘোড়ায় পেঁচায় সুতা নিয়ে এসে 90,000 কোটি টাকা লস খাইলাম। আমাদের টেক্সটাইল শিল্প ICUতে আছে, সেটাও মেনে নিলাম। আমাদের দেশের পেঁয়াজের দাম বেড়ে যায়, সেটাও মেনে নিলাম। আমাদের দেশে আলুর দাম বেড়ে যায়, সেটাও মেনে নিলাম। আমাদের দেশের অর্থনীতি এখন বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাও মেনে নিলাম। রেল লাইন বিপদে আছে, সেটাও মেনে নিলাম। সবই তো মেনে নিচ্ছি। এখন আমরা তারপরও ভারতের আধিপত্যবাদ আমরা পছন্দ করি না। আমরা গোলামি না আজাদি, আজাদি আজাদি স্লোগানে তো মনে করেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে মুখরিত ঢাকাময়। এখন যারা পুরোদস্তুর ভারত বিরোধী, তাদেরকে তো অসন্তোষ অখুশি হওয়ার কোনো কারণ নেই। বাদ দিছে, ভালো কথা, খেলবে না, ভালো কথা। এখন বাংলাদেশের জানেন সাবেক আপনার ক্রীড়া উপদেষ্টা ছিল আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে একরকম বলেছে যে T20 বিশ্বকাপ আমরা ভারতে খেলতে যাব না, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় আমাদের জন্য আয়োজন করা হোক, সেই ব্যবস্থা যাতে সরকার করে, যোগাযোগ করে ICCতে যোগাযোগ করে। এবং বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, তিনি আবার বলেছে আমরা গোলামির থেকে মুক্তি চাই, আমরা এই গোলামি করব না, আমরা এটা শেষ দেখতে চাই, এরকম একটা কিছু দিয়েছে। এবং দেখলাম বাংলাদেশ থেকে কে যেন একটা দেখলাম পোস্ট করেছে যে বাংলাদেশ থেকে IPL সরাসরি সম্প্রচার করা যাবে না, বাংলাদেশের কোনো মিডিয়া IPLকে সম্প্রচার করবে না, অর্থাৎ এই বাংলাদেশে দেখাবে না এটা। আর বাংলাদেশ সরকার যাতে সামনের বিশ্বকাপ ওই দেশে খেলা না হয়, সেটাও সে চূড়ান্ত করবে বা ICCতে আবেদন করবে। যদিও ICCতে আবেদন করে IPLের ইস্যুটিকে একটা ধমকের পর্যায়ে খাওয়া ছাড়া আর কোনো কিছু হবে বলে মনে হয় না। কারণ ICC যে পরিচালনা হয় তার অধিকাংশ সিংহভাগ টাকা আসে ভারতীয় ক্রিকেট কাউন্সিল থেকে। সুতরাং সেখানে খুব বেশি সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। তা দেখছেন ভারত বিরোধিতা কোন জায়গার কোথাকার জল কোথায় দিন দিন যে পড়ছে, কোথাকার প্রস্তুতি, কোথায় হুমকি ধামকি, কোথায় মিসাইল টেস্ট, কোথায় নানান তাল ইস্যুতে আমরা ডে বাই ডে এমনভাবে জড়িয়ে পড়ছি, সেখান থেকে সেই খাদের কিনারা থেকে আমরা আদত বের হতে পারবো কি না, বা আমাদের সেখান থেকে বের হওয়ার কোনো পদ্ধতি জানা আছে কি না, এটা আমার অবগত নয়। কারণ তারা ইতিমধ্যে মুসলিম বিদ্বেষী একটা অ্যাটিটিউড ভারতওয়ালারা দেখাচ্ছে। কারণ বাংলাদেশে দীপুচন্দ্র দাস,
তারপরে অমৃত মণ্ডল, তারপরে সম্প্রতি খোকনচন্দ্র দাস, এগুলো হত্যা, তাদের বিচার ব্যবস্থা, সেগুলো নিয়ে একটা নাজুকতা, তাদের উপরে তাদের ধর্মগুরু আটকে থাকা, মানে তাদের বিভিন্ন সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া, এগুলো আমার কথা নয়, এগুলো আমি ব্যক্তিগতভাবে তো বলি না, বা আমার বলার কথাও নয়। আমি এগুলো যা দেখি, যা শুনি, যা পড়ি, সেটাকেই মানে এক্সপ্লেন করি বা সেটাকেই মানে প্রকাশ করি। পাশাপাশি আপনারা সব দৃশ্যই তো দেখছেন, এইটাই বাস্তব রূপ লাভ করেছেন। এবং এই মানে তিক্ততা আমাদেরকে যে অর্থনৈতিকভাবে কোন ধ্বংসের খাদে নিয়ে দাঁড় করাবে, শুধু মহান সৃষ্টিকর্তা এই বলতে পারেন, আমরা বলতে পারবো না। কিন্তু ভালো যে কোনো কিছু হচ্ছে না, এটা কিন্তু আমরা মানে গেস করতে পারছি বা উপলব্ধি করতে পারছি। দেখা যাক সামনে কি ঘটনা ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।